আটঘর কুরিয়ানা স্বরূপকাঠি পিরোজপুরে। এখানে দর্শকদের জন্য আলাদা একটা ঘোরার জায়গা এবং বিখ্যাত যে পেয়ারার বাগান, এই বাগানকে পরিদর্শন করার জন্য দর্শকদের জন্য স্পেশালভাবে একটা ন্যাচারাল পার্ক তৈরি করা হয়েছে। আর একদম ৳30 প্রবেশ মূল্য। তো যে পর্যন্ত এরিয়া বা যতটা ঘোরার স্পেস, সেই তুলনায় ৳30 তেমন কিছু না। তবে দর্শকদের আনন্দের জন্য, নিরিবিলি অবকাশ যাপনের জন্য বিভিন্ন মাচার মাধ্যমে টং সিস্টেম করে অবকাশ কেন্দ্র তৈরি করা হয়েছে। আছে পাখিদের কোলাহল, বিভিন্ন পাখিদের ডাকাডাকি, পাখির বাসা আছে, বিভিন্ন ধরনের মাছ আছে, বিভিন্ন ধরনের ফুলের বাগান। সব মিলিয়ে মনে হয় যেন একটা গভীর অরণ্যের মধ্যে আমরা ডুবে গেছি। তো এখানে যদি আসেন, আসার জন্য খুব সহজ ব্যবস্থা আছে। একেবারে গাড়ি যোগে হাইওয়ে রোডে এখানে চলে আসা যায়। প্রাইভেট কার নিয়েও অনেকে ঘুরতে আসে। এটা আমাদের স্বরূপকাঠির একটা ঐতিহ্যবাহী জায়গা। প্রায় শত শত বছর ধরে এখানে পেয়ারা চাষ করা হইতেছে। আর সারা বাংলাদেশ ব্যাপী এবং বিদেশেও এই পেয়ারা রপ্তানি করা হচ্ছে, যা সত্যিই অকল্পনীয় ব্যাপার। আরও আছে পাশে যে বড় নদী, এই নদীতে পেয়ারা বিক্রি হয়। সেখানে 1 কেজি 2 কেজি করে হয় না, সেখানে মন মন করে পেয়ারা বিক্রি হয়। তো সত্যিই এক আশ্চর্যজনক জায়গা এই কুরিয়ানা পেয়ারার বাগান। আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন, আর অত্যন্ত ভালো লাগবে, এটা আমি নিশ্চিত। এ ব্যাপারে যারা শহরের কোলাহল থেকে একটু নিরিবিলি পরিবেশে ঘুরতে আসতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন। বাচ্চাদের জন্য আছে সুন্দর দোলনা, ছোটোখাটো, তারপরে বড়, ডাবল, সিঙ্গেল, বিভিন্নভাবে দোলনার সিস্টেম করা আছে এবং এটা ফ্রি। এখানে কোনো টাকা লাগে না, শুধু প্রবেশ হওয়ার সময় টাকা, এরপরে আর কোনো টাকা লাগে না কোথাও। আছে সুন্দর ছোট ছোট ঘর করা, রাত্রি যাপন করা যায় এখানে। ছোট ছোট দ্বীপ আকারে পেয়ারার বাগান। তো এক দ্বীপ থেকে আরেকটা দ্বীপে যাওয়ার জন্য এরকম ব্রিজ করা আছে। এই সুন্দর পার্ক করা আছে, পার্কের ভিতরে ঝুলন্ত সেতু আছে, ঘোরার জন্য বেশ ভালো একটা স্পেস। কয়েক হাজার লোক একবারে এখানে ঘুরতে আসা যায় এবং প্রতিনিয়তই মানুষ এখানে ঘুরতে আসে। বিশেষ করে ঈদ কোরবানির সময় তো অনেক বেশি ভিড় থাকে এখানে। কত সুন্দর একটা ব্রিজ, পানির উপরে করা, নিচে আছে মাছ, অনেক বড় বড় মাছ আছে। এখানে মাছ চাষ করা হয়। আর এই যে পেয়ারার বাগান, তা আমরাও একটা সিদ্ধান্ত নিয়েছি, পেয়ারা যখন হবে তখন আমরা আবার আসব এখানে। এখন তো পেয়ারা নাই, তাই গাছগুলা ভালো বুঝাচ্ছে না, কিন্তু যখন পেয়ারা হবে এবং পেয়ারায় রং ধরবে, তখন আসলে এক অন্যরকম অনুভূতি হবে।